সম্মানিত সচেতন উপস্থিতি, আমাদের আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় তাওহীদ কেন্দ্রিক। তাওহীদ নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার পূর্বেই আমরা আরও কয়েকটি বিষয় সম্পর্কে একটু ধারণা নিব, আলোচনা করব। কিছুদিন পূর্বে আমাদের যে একটা উৎসব হলো, যে পয়লা বৈশাখ এবং শাওয়াল মাসের সিয়াম কেন্দ্রিক রমজানের থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি এবং ফিলিস্তিন কেন্দ্রিক পরবর্তীতে আমরা তাওহীদ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আমার আলোচনাটা আজকে শুরু করতে চাচ্ছি যেহেতু সবেমাত্র 2-3 দিন আগে যে আমরা একটা উৎসব পালন করলাম, যে পহেলা বৈশাখ, যে এই পহেলা বৈশাখটা কোথায় থেকে আসলো, আমরা যে এই সংস্কৃতি, এই উৎসবটা যে পালন করতেছি, ইসলামে এটা কতখানি সাপোর্ট করে। ইসলামে আপনার 2টি উৎসবের কথা বলা হয়েছে, ঈদুল ফিতর এবং কি ঈদুল আজহা। এই 2টি সময়ে আমাদের মুসলমানদের, মুমিনদের, মুসলিমদের, ইসলামের এই 2টি সংস্কৃতির কথা, এই 2টি উৎসবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই 2টি উৎসব ব্যতীত যে আমরা যে পহেলা বৈশাখকে একটা জাতীয় পর্যায়ে যে এই উৎসবটাকে নিয়ে চলে এসেছে, মূলত এটি আপনার আগে প্রথম যে ধান উঠত, মানুষরা বিভিন্ন দোকানে গ্রামগঞ্জে যে বিভিন্ন বাকি করত, এ বাকি ঋণটা পরিশোধ করার জন্য এ পয়লা বৈশাখে একটা কি আনুষ্ঠানিকভাবে তারা অনুষ্ঠান করতো, হালখাতা করত, যেন এই টাকাটাকে পরিশোধ করা হয়। কিন্তু ওই জায়গা থেকে টেনে নিয়ে এসে আমরা আজকে জাতীয় পর্যায়ে করেছি। দেখেন যে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা যে করতেছে, এর মানে যেটা দাঁড়ায় যে এটা একটা কি, এই দিনটা আমাদের ভাগ্যর ভিতরে পরিবর্তন করবে, ভালো কিছু নিয়ে আসবে। কাউরি নীতি বা কাউরি মনে যদি এরূপ ধারণা থাকে, এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন পশুর আকৃতি করে যে আমরা যে মিছিল করতেছি এবং বিভিন্ন শোডাউন যে করতেছি, যেন আমাদের সারা বছর যেন কি কল্যাণ হয়, ভালো হয় এবং বরকতপূর্ণ হয়, এই যে একটা নিয়াত, যদি এরূপ কোনো নিয়াত থেকে থাকে আপনার কোনো মুসলিম ইমানদার ব্যক্তির, সেটাকে এটা কুফরি নিয়াত, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। তাই কোনো মুসলিম, কোনো মুমিন ব্যক্তি এ ধরনের নিয়াতও করতে পারে না, এই সকল উৎসবও তারা কি যেতে পারে না। তাই আসেন সংক্ষিপ্তভাবে, তাই ইসলামে কোনোভাবেই এই পয়লা বৈশাখকে সাপোর্ট করে না। তাই আমরা যাদের ধর্ম ইসলাম, মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তিদের এ সকল উৎসব থেকে বিরত থাকতে হবে। এটা কি শিরকের পর্যায়ে এ সকল উৎসব চলে যায়, কারণ যা বোঝানো হয় যে এখানে কোনো শুভ লক্ষণ রয়েছে, ভালো কিছু আছে, এই যে এই নিয়তের ভিতরে কি একটু সমস্যা। তাই আসেন আমরা এই উৎসব থেকে কি বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল পয়লা বৈশাখ বা এই জাতীয় উৎসব থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আরেকটি বিষয়, শাওয়াল মাস এখনও শেষ হয় নাই, শাওয়াল মাসে আরও কিছুদিন বাকি রয়েছে। আপনারা যারা রমজান মাসে 30টি রোজা রেখেছেন, আর শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার কথা বলেছে, এটা নফল সিয়াম। তো এই 2টির সমন্বয় করা হয়েছে এভাবে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখে, তাহলে একটি করে রোজা 10টি করে গুণে বৃদ্ধি করা হয়। তাহলে একটি করে রোজা যদি 10 গুণে বৃদ্ধি করা হয়, তাহলে 30টি রোজাতে 300 দিন হয়। আর শাওয়াল মাসে যদি আপনি 6টি রোজা রাখেন, তাহলে 60 দিন, তাহলে 360 দিন। তাহলে এই শাওয়াল মাসের এই 6টি রোজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব প্রদান করেছেন। তাহলে আপনার সারা বছরের কি রোজা রাখা হচ্ছে। তাই আসেন, যে সকল ভাইয়েরা শাওয়াল মাসে রোজা রাখেন নাই,
আপনারা চেষ্টা করবেন শাওয়াল মাসের রোজাগুলোকে কি পরিপূর্ণভাবে আদায় করার জন্য। তারপর আপনারা রমজানে থেকে কি শিক্ষা গ্রহণ করেছেন? আমাদের যে রমজানটা যে শিক্ষাটা দিয়ে গেছে, সবচাইতে গুরুত্বপূর্ণ কোন শিক্ষা বলেন তো? কলবের ভিতরে, অন্তরের ভিতরে কি তাকওয়ার সমাবেশ ঘটানো। যে আপনি রমজান মাসে কি অর্জন করেছেন? তাকওয়া অর্জন করেছেন। সিয়াম ফরজ করা হয়েছে কি জন্য? যাতে করে আপনি তাকওয়া অর্জন করতে পারেন। তো রমজান মাসে আপনি কি তাকওয়া অর্জন করবেন, পাকাপোক্ত হবে, যে তাকওয়া দিয়ে আপনি কি সারা বছর কি আপনি চলতে যেন পারেন। রমজান মাসে আপনাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, যে সময়ের নিয়ন্ত্রণ করা, আপনি সময়কে কিভাবে ব্যবহার করবেন। রমজান মাসে একটা ট্রেনিং, আপনি মুমিন বান্দাদেরকে শিক্ষা দেওয়া হয় রমজান মাসে। কি শিক্ষা গ্রহণ করলেন, বাকি 11টি মাসে ওটা কি আপনি প্রয়োগ করবেন। দেখেন, যদি সেহরির দিকে আমরা তাকাই, লক্ষ্য করি, আপনি কি সেহরি ইচ্ছা করলে কি 1-2 মিনিট পরে কি সেহরি খেতে পারবেন? না, একেবারে নির্দিষ্ট সময় আপনাকে সেহরি খেতে হবে। তেমনিভাবে সিয়াম, আপনি ইচ্ছা করলে কি 2-3 মিনিট 5 মিনিট আগে ইফতার করতে পারবেন? পারবেন না। আপনাকে আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে কি সময়কে নিয়ন্ত্রণ করা, সময়কে সঠিকভাবে ব্যবহার করা, এই শিক্ষাটা দিচ্ছে। রমজানে আপনি কিয়ামুল লাইল করেছেন, সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, দান সাদকা করেছেন, সারা বছরে কি এটা আপনাকে চালু রাখতে বলতেছে। সময়ের বিষয়টা দেখেন, যদি লক্ষ্য করেন, মহান রব্বুল আলামিন যে সকল বিষয়ে বেশি গুরুত্ব আরোপ প্রদান করে, সে বিষয়কে আল্লাহ তাআলা কসম কাটেন। সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কসম কেটেছেন। অল আস, অনেকগুলো আয়াত রয়েছে সময়ের ব্যাপারে কসম কেটে বলতেছে যে তোমরা কোনোভাবে কি সময় নষ্ট করতে পারবেন না। তাহলে প্রত্যেকটি ইমানদার মুসলিম ব্যক্তির উপর ওয়াজিব আপনার সময়কে হয় দুনিয়ার কাজে ব্যয় করতে হবে, না হলে আখিরাতের কাজে। তাছাড়া আপনি কোনোভাবেই অন্যভাবে সময়কে ব্যয় করতে পারবেন না। পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ কি বলেন তো? আসমারুল মাওয়ারিদ, সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়। আপনি কি মনে করতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? আপনার কি ধারণা যে আল্লাহ আপনাকে এমনি এমনি সৃষ্টি করেছে? এটা কি মনে করতেছেন? কখনো না। আল্লাহ আপনাকে এমনি এমনি সৃষ্টি করে নাই, অনর্থক অপ্রয়োজনীয়ভাবে আপনাকে সৃষ্টি করেছে না। যদি লক্ষ্য করেন, মানুষ ব্যতীত হাদিসটার ব্যাপারে একটু কিলকাল রয়েছে। 18,000 মাখলুকাত অনেক বক্তা বলে, তো এই হাদিসের ব্যাপারে একটু কিলকাল রয়েছে। ধরে নিলাম আমরা 18,000 মাখলুকাত। মানুষ ব্যতীত পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে, সকল সৃষ্টিজীবকে কার অধীনে করে দিয়েছে বলেন তো? কার অধীনে করে দিয়েছে? মানুষের অধীনে। যদি মানুষের অধীনে করে দিয়েছে, আপনাকে পশু পাখির জগতে যান, লক্ষ লক্ষ কি পশু পাখি সৃষ্টি করছে, তাই না? এই পশু পাখিগুলো কারা ভক্ষণ করে? মানুষ। পশু পাখি দ্বারা কারা উপকৃত হয়? মানুষ। আপনি যদি মাছের জগতে যান, কত রঙের বেরঙের আল্লাহ মাছ সৃষ্টি করেছে, কারা ভক্ষণ করে? মানুষ। কাঠের গাছের দিকে যান, কত রঙে বেরঙের আল্লাহকে কাঠের গাছ সৃষ্টি করেছে, সেই গাছগুলো কি মানুষ কর্তন করে, ইচ্ছে মতন কেটে তার আরাম আয়েশের জন্য কি চেয়ার, চৌকি, টেবিল বিভিন্ন কিছু তৈরি করে। কার আরাম আয়েশের জন্য? মানুষের। এই মানুষ, আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে আল্লাহ আপনাকে হিসাব নেবে না? আপনাকে এমনি সৃষ্টি করেছে? কখনো না। আল্লাহে কাল কিয়ামতের দিন আপনি এক পা কি অগ্রসর হতে পারবেন না সামনে, যতক্ষণ পর্যন্ত কি আপনার সময়ের হিসাব আপনি না দিতে পারবেন। প্রত্যেকটি সেকেন্ড, মিনিট, দিন, ঘন্টা, মাস, বছর, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সময়কে কোথায় ব্যয় করেছেন, প্রত্যেকটি সময়ের কি আপনাকে হিসাব দিতে হবে। যখনই আপনি হিসাব দিতে পারবেন, তখন আপনাকে সামনের দিকে অগ্রসর হতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছি, আমাদেরকে যে শিক্ষা রমজানটা দিয়েছিল যে সময়ের ব্যবহার, কোনোভাবে আপনি যদি ধর্ম ইসলাম হয়ে থাকে, আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন, আপনার কোনো সুযোগ নাই আপনি সময়কে অপচয় ব্যয় করবেন। হয় দুনিয়ার কাজে, না হলে আখিরাতের কাজে আপনাকে ব্যয় করতে হবে যদি জান্নাত পেতে চান।
আল্লাহ তাআলা আমাদেরকে সময়কে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং রমজান মাসে আপনারা কোরআন তেলাওয়াত করেছেন, তাই না? বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন, বেশি বেশি ইবাদত করেছেন, বেশি বেশি দান সাদকা করেছেন, বেশি বেশি ভালো কাজে আপনি কি জড়িত ছিলেন, তাই না? এই কোরআন তেলাওয়াতটা যেন বাদ না থাকে। কোরআনের কারণে আপনার অন্তরে যদি কোরআনের ছোঁয়া লাগে, তাহলে আপনি আল্লাহর কাছে কি সম্মানিত হবে। যে ব্যক্তির অন্তরে কোরআনের ছোঁয়া লাগবে, সে ব্যক্তি সম্মানিত হয়ে যাবে। কারণ কোরআনের কারণে আপনারা জানেন যে পৃথিবীতে অনেক কিছু সম্মানিত হয়েছে। মক্কাবাসী, মদিনাবাসী, মাস, বছর, ফেরেশতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল ব্যক্তি কি সম্মানিত হয়েছে কি জন্য? কোরআনের কারণে। তাই যে ব্যক্তি কোরআনকে হেফাজত করবে, কোরআনের তাফসির পড়বে, কোরআনের অনুবাদ পড়বে, কোরআনকে মুখস্থ করবে, যে ব্যক্তি, যে মা বোন তারা কি কোরআনকে হেফাজত করবে, কোরআনকে মুখস্থ করবে, আর যদি এটাও না পারে, কোনো ব্যক্তি যদি কোরআন যে স্থানে পড়ানো হয়, কোরআন পড়ানোর সংশ্লিষ্ট স্থানে, মসজিদ এবং মাদ্রাসাতে সে যদি উঠা বসা করে, জড়িত থাকে, তাহলে কি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি এই কোরআনের সম্মানের কারণে, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসাতে উঠা বসা করবে, চলাফেরা করবে, খোঁজ খবর নেবে কেমন চলতেছে, এগুলোও যদি করে, ওই ওসিলাতে ওই ব্যক্তি কোথায় চলে যাবে? জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে বুঝে পড়ার এবং কোরআনকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা তৃতীয় নম্বর আরেকটি বিষয় আলোচনা করব, যে গাজার যে পতন ঘটেছে, গাজা যে ধ্বংস করে দিয়েছে আজকে ইসরায়েলরা, এবং মুসলিম দেশগুলোকে ভাষা ভিত্তিক এবং জাতিভিত্তিক, রাষ্ট্রভিত্তিক এবং মাযহাব ভিত্তিক যে বিভাজন করতে সক্ষম হয়েছেন ইহুদি খ্রিস্টানরা, এক্ষেত্রে মুসলমানদের অবস্থান কোথায় একটু যদি আমরা লক্ষ্য করি। উম্মাতুল ইসলাম, মানে ইসলাম একটি উম্মা, অখণ্ড একটি দেহ। কিন্তু আজকে দেখেন মুসলিমরা কি একটি উম্মা, তাই না? একটি জাতি, একটি অখণ্ড দেহ, কোনো বিভাজন নাই। কিন্তু দেখেন আজকে মুসলিমদের ভিতরে ভাষাগত পার্থক্য করে দিয়েছে এবং জাতিগতভাবে কি পার্থক্য করতে সক্ষম হয়েছেন, এবং দেখেন ভাষাগত, জাতিগত, মাযহাবগতভাবে বিভাজন করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, দেখেন আল্লাহ তাআলা বলতেছে যে ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদ, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম, এটি তোমাদেরকে একটি উম্মত, এই উম্মত তো একই উম্মত, উম্মাতাও ওয়াহিদা, একটি উম্মত, ও আনা রব্বুকুম, আর এই উম্মতের রবকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাত্তাকুন, আপনারা কি করেন? তাকওয়া অর্জন করেন। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা গেল? একটি উম্মত, বিভাজন করার সুযোগ নাই আপনার। কিভাবে বিভাজন করেছে আমি পরে একটু আলোচনা করতেছি। দেখেন তাহলে উম্মত পৃথিবী কয়টি? একটি, একই উম্মত। আর এই উম্মতের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহকে আমাদেরকে ভয় করতে বলতেছে, অন্য কাউকে ভয় করা যাবে না। যদি ভয় করতে হয় কাকে ভয় করতে হবে? একমাত্র মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে এই উম্মতের। এবং অপর একটা হাদিসে জানেন যে মাসালুল মুমিনিন, মুমিনদেরকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে ভালোবাসার ক্ষেত্রে, সহানুভূতির ক্ষেত্রে, এবং যে মাসালুল জাসাদ, একটি দেহের সাথে। যখন দেহের কোনো একটি অঙ্গ ইদা ইস্তাকা, যখন দেহের কোনো অঙ্গ ব্যথা অনুভব করবে, তাহলে আপনার পুরো সাইরুল জাসাদ, পুরো শরীরে কি ব্যথা অনুভব করবে। আপনার যদি একটি আঙ্গুল ভেঙে দেওয়া হয়, তো এই আঙ্গুলের ব্যথায় কি আপনার পুরো শরীর কি ব্যথিত হবে না? তেমনিভাবে কোরআন এবং হাদিসের
নীতি অনুযায়ী, কথা অনুযায়ী যদি লক্ষ্য করেন পৃথিবীর বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে যে আজকে মুসলিমরা যে নির্যাতিত হচ্ছে, মুসলিমদেরকে যে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনি মা বোনদেরকে গাজার যে পতন ঘটানো হয়েছে, পতন ঘটাচ্ছে, মা বোনদের শিশুদেরকে যে হত্যা করা হচ্ছে, আমি কি ব্যথা অনুভব করতে পারতেছি? হ্যাঁ, আমার কি ব্যথা অনুভব হয়? আজকে ইন্ডিয়াতে দেখেন মুসলিমদেরকে যে নিধন করা হচ্ছে মাদ্রাসা মসজিদের অক্ষ বিল পাশের নামে মিথ্যে অজুহাত দিয়ে, সেখানে অনেক মা বোনদেরকে ইচ্ছা মতন পিটানো হচ্ছে। সেই পিটার কি ব্যথা আমি অনুভব করতে পারতেছি? তাকে অর্জন করেন, আল্লাহকে ভয় করেন। দেখেন, লক্ষ্য করেন যে একটি চুক্তি 1916 এগ্রিমেন্ট, অর্থাৎ 1916 সালে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটা কি চুক্তি হয়। সে চুক্তিতে ছিল যে মুসলিম বিশ্বের যে মানচিত্র রয়েছে, এই মানচিত্রগুলোকে কি করে দেওয়া, ছিন্ন ভিন্ন করে দেওয়া, পৃথক করে দেওয়া, বিভিন্ন দেশে কি ভাগ করে দেওয়া, বিভাজন সৃষ্টি করা, এবং উসমানী যে খেলাফতটা রয়েছিল, উসমানী খেলাফতকে কি করে দেওয়া, বিলীন করে দেওয়া, আরবদের মধ্যে বিভাজন কি ছড়িয়ে দেওয়া। সেই ফ্রান্স এবং ব্রিটেন এবং ফ্রান্সের এই চুক্তির মাধ্যমে 1916 সালের এই চুক্তির মাধ্যমে তারা মুসলিম দেশগুলোকে কি বিভিন্ন দেশে কি বিভাজন করে দিয়েছে এবং খেলাফতকে বিলীন করে দিয়েছে, আরব দেশগুলোকে কি বিভাজন করে দিয়েছে। তার কি সফলতা লাভ করেছেন এর মাধ্যমে? কি ফলাফল দাঁড়াইছে দেখেন, যে এই বিভাজনের মাধ্যমে কি প্রভাব পড়লো মুসলমানদের ভিতরে। মুসলিম কোনো ব্যক্তি যদি এক দেশ থেকে আরেকটা দেশে যেতে হয় তাহলে কি লাগবে? পাসপোর্ট। ওই চুক্তির মাধ্যমে আপনি মুসলমান সৌদি থেকে যদি এমানে যান, আগে আপনার কি পাসপোর্ট লাগতো না, কোনো কিছু প্রয়োজন ছিল না, দুবাই গেলে কোনো কিছু পড়েছিল। এখন যদি আপনি যান ওই চুক্তির মাধ্যমে যদি যেতে চান, তাহলে কি আপনার পাসপোর্ট এবং ভিসা লাগবে। যদি পাসপোর্ট ভিসা যদি না নিয়ে যান, আপনাকে কি জেলে ভর্তি করা যাওয়া লাগবে। আপনাকে ওই দেশের পুলিশ ধরে কি কোথায় নেবে? জেলে নেবে। বিষয়টি সূক্ষ্মভাবে একটু চিন্তা করে। আগে আমরা ভাই কোনো মুসলিম যদি ব্যথিত হয়, আমরা সকলে মিলে কি পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ওই দেশে যে মুসলমান ভাইদেরকে সহযোগিতা করতে পারবো, রক্ষা করতে পারবো, তাই না? কিন্তু এখন এই সুযোগটা নাই, আপনি পারবেন না। মুসলিমদেরকে ভাগ করে দেখি তারা সফলতা লাভ করেছে। এই চুক্তির মাধ্যমে আরো কি ঘটে দেখেন, এক দেশের মুসলিম মরছে, হত্যা হচ্ছে, অন্য দেশের মুসলিম কি করতেছে? বসে বসে শুধুমাত্র কি দেখতেছে। সুযোগ আছে, অন্য কিছু করার নাই, পারবেন না। এখন ওই সুযোগটা নাই। ওই 1916 সালের চুক্তির মাধ্যমে এটা কি বাতিল হয়ে গেছে। আসেন, ইসলামী ঐক্য ও খেলাফত ও খোলাফা চেতনা বিলীন হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে। কোরআন এবং হাদিসের আইন বাতিল করে গণতন্ত্র কি প্রবেশ করেছে। আমাদের প্রত্যেকটি মুসলিম দেশে দেখেন কি গণতন্ত্র ঢুকে গেছে, তাই না? আর গণতন্ত্র যেহেতু মানুষের তন্ত্র অর্থ নীতি, গণ অর্থ মানুষ, মানুষের নীতিতে দেশ পরিচালনা যখনই হবে তখন ওই দেশ কোনোদিন উন্নত হবে না। আল্লাহর আইন ব্যতীত যখনই মানুষের আইন দিয়ে চলবে, ওই দেশ কখনো কি হয় না? উন্নত হয় না। আসেন, তাই যখন মানুষের এই নীতিতে আমরা চলা শুরু করলাম, ওই এগ্রিমেন্টের পরে মুসলমানদেরকে বিভাজন করার জন্য ওই ফ্রান্স, ব্রিটেন, ইহুদি, খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভাজন করতে সক্ষম হয়েছে এবং মুসলিমদের ভিতরে ইসলামের নাম দিয়ে বিভিন্ন দল তৈরি করতে তারা সক্ষম হয়েছে। ভালো না? আমাদের বাংলাদেশেও দেখবেন
অনেক বেদাতি আছে না, সেলিম পূর্ণি নাকি হিজবুত তাহরির, আল্লাহু আলাম। হিজবুত তাহরির নাম মনে হয় আমাদের একটা বাংলাদেশে দল আছে, তাই না? সেলিম মনে হয় সম্ভবত নাম। তো ওই ব্যক্তি দেখেন বিড়ি সিগারেট সবই খায়, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, কিন্তু নাম কি? ইসলামীয় দলের নাম কি? অনেক সুন্দর নাম। বাইরের দেশে যখন ওই দলকে যদি আপনি কোনো খারাপ কিছু বলেন, অন্য দেশের লোক মনে করবে এত সুন্দর একটি দলের নাম, তারপর ওটাকে খারাপ বলবে কিভাবে? তেমনিভাবে ইসলামের ভিতরে দেখেন হামাস, হিজবুল্লাহ, তালেবান ইত্যাদি, আমি সকলকে ঢালাওভাবে খারাপ বলতেছি না, কারণ আমি ওখানে যাই নাই, জানি না। কিন্তু যতদূর ব্যাখ্যা বিশ্লেষণ করে আলেমদের কাছ থেকে বুঝতে পেরেছে যে হয়তো উপর পর্যায়ের কিছু অনেকে কি তাদের উদ্দেশ্য খারাপ ছিল, নিজ পর্যায়ের কিছু হয়তো ভালো লোক ছিলেন। তা আমরা এভাবে এটা বলতে পারি, সবাইকে ঢালাওভাবে আমরা খারাপ বলতে পারবো না, কারণ আমাদের জানা নাই। তো যে ভাইয়েরা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করতেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জিহাদি মৃত্যুবরণ হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা এইভাবে দোয়া করতে পারি। তো আসেন যে এই যে বিভিন্ন দলে হামাস ইসরায়েলকে বোমা মারলেন, কয়েকজনকে ইসরায়েল দেশ থেকে ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে আবদ্ধ করলেন, চুক্তি করলেন। এখানে দেখেন হামাসের কি ক্ষতি হলো, আর গাজা শহরের কি ক্ষতি এবং ইসরায়েলের কি ক্ষতি হলো। যদি একটু চিন্তা করেন সব পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে এই দলগুলো কাদের কাদের তৈরিকৃত দল। ফিলিস্তিনে দেখেন কোনো বাড়িঘর বাকি আছে, 50-এর অধিক সকল মানুষ মৃত্যুবরণ করেছে। ইসরায়েলের কয়জন মৃত্যুবরণ করছে? আপনাকে দেখাবে যে অমুক নেতা মরলো, আজকে অমুক নেতা মরলো। পরবর্তীতে ইরান আপনাকে 300 কি মিসাইল একসাথে কি ইসরায়েলে মারলো। বলেন তো 300টা মিসাইল মেরে কি 300টা মশাও তো মরে নাই, কোনো ক্ষতি করতে পেরেছে না। যতখানি ক্ষতি হবে ওদের সাথে কন্ট্যাক্ট করাই থাকবে যে এই জায়গাতে মারবে, চুক্তি ভিত্তিক। হিজবুল্লাহ কারা? আমি ঢালাওভাবে খারাপ বলতেছি না, ভিতরগতভাবে আমার জানা নাই। যতদূর আমি জানতেছি যদি এরা ভালো দল হতো তাহলে এই গাজাবাসী আমাদের মা বোনরা এতভাবে মৃত্যুবরণ করতো না। এইভাবে মৃত্যুবরণ করা কি, তারা অবশ্যই এখানে এসে সহযোগিতা করত, হামাস এসে সহযোগিতা করত। হামাস যদি কোনোভাবে ভালো একটি দল হতো, এগুলো তৈরিকৃত ইরান এবং কি ইসরায়েলের এবং আমেরিকা, তাদের এগ্রিমেন্ট আছে, চুক্তি আছে দেশ দখলের। আপনার ইরান ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। কোনোদিন ভাবেন না সালাফি আলেমদের সহি আকীদার যারা রয়েছে এদেরকে ইরান আপনার সহযোগিতা করবে। বরঞ্চ দেখেন, লক্ষ্য করেন সিরিয়াতে একটা যে দল দখল করলো, আলহামদুলিল্লাহ এই দলটা কি সহি আকীদার উপর রয়েছে। বরঞ্চ ওই দলকে নিধন করার জন্য হুতিরা চলে আসতেছে, এদিকে ইরানকে আক্রমণ করতেছে। কারণ ইরানের একটা কি মিডল পয়েন্ট ছিল সিরিয়া, ওখান থেকে সকল কিছু কি বাস্তবায়ন করতে পারত। ওই দল যখন সহি আকীদার সালাফিরা যখন আসলো, তখন কি ইরানের মাথা নষ্ট হয়ে গেছে। চিন্তা করেন, ওই দলকে নিধন করার জন্য ইরান এখনো কি অনেকভাবে পায়তারা করতেছে। তো আসেন আমরা যে কথাটা বলতে চাচ্ছি এটা আমাদেরকে বুঝতে হবে। যদি লক্ষ্য করি, আজকে 1400 বছর পূর্বে আরব সহ গোটা বিশ্বের যে জাহিলিয়াতের অজ্ঞতা ছিল, অপসংস্কৃতি, ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক অরাজকতা, সকল কিছু দুর্ভিত করে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক বেদাতকে মুক্ত করে, ওই সকল অপসংস্কৃতি দূর করে, রাজনৈতিক অরাজকতা দূর করে নির্ভেজাল, নিছক, নিরিট, স্বচ্ছ একটি দিন উপহার দিতে সক্ষম কে হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? কি জন্য জানেন? ওহির এলেমের মাধ্যমে, ওহির জ্ঞানের মাধ্যমে। ওই ওহির এলেম পেয়ে, ওহির জ্ঞান পেয়ে, তাওহীদ পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে দাওয়াতি কাজ করলেন,
বিস্তার ঘটালেন। ওই দাওয়াত পেলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এবং কি আপনার অনেক সাহাবারা কি ইসলামের তলে আসলো। তাই অল্প লোক, কিন্তু দেখেন তারা 100% তাদের ভিতরে কি তাওহীদ থাকার কারণে, ইমানি শক্তি থাকার কারণে, ইমানি বল থাকার কারণে অল্প কিছু লোক আরব সহ গোটা বিশ্ব পরিচালনা করতে সক্ষম হয়েছে। তাই না? আজকে কি আমরা অল্প? না। আজকে মুসলমানকে আমরা অল্প আছি সংখ্যায়? অল্প সংখ্যায় না। আমরা দেখেন সংখ্যায় অনেক বেশি, তারপরও কি জন্য আমরা এত মার খাচ্ছি? আমাদের ভিতরে ইমান নাই। আমাদের ভিতর কি নাই? ইমানের বলিষ্ঠতা নাই। আমাদের কলবের ভিতরে ইমানের কি সমাবেশ ঘটাতে পারি না। এজন্য আজকে আমরা দেখেন বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। আর মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টান বেঈমানরা মুসলমানদের ওই যুগে কোনোভাবে কি তাদের পরাজয় করতে পারে নাই, যুদ্ধ করে পারে নাই, কোনোভাবেই পারে নাই। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কি পরাজয় বরণ করতে পারে নাই। তখন ইহুদি খ্রিস্টানরা কি করলেন? তারা হিকমা অবলম্বন করলেন যে মুসলমানদেরকে আমরা কোনোদিন যুদ্ধ করে তাদের সাথে বিজয় লাভ করতে পারবো না। তাহলে কি করতে হবে? তারা বিভিন্ন সাইটগুলো বেছে নিলেন। প্রথমে একটা এগ্রিমেন্টের কথা যদি বলে, সুইজারল্যান্ডে একটা সংস্কৃতির নামে সকল ইহুদিরকে ওই সুইজারল্যান্ডে আহ্বান করা হয়। ওই সুইজারল্যান্ডে আহ্বান করে ডক্টর, ওই ব্যক্তির একটা নাম স্মরণ নাই, ও ব্যক্তি বলল যে আমাদেরকে যদি পুরো পৃথিবীতে মুসলমানদের ধ্বংস করতে হয় আর পুরো পৃথিবীতে যদি আমাদের নেতৃত্ব দিতে হয়, তাহলে আমাদের কয়েকটি কাজ করতে হবে। তার ভিতরে একটা কাজ ছিল অর্থনৈতিক। অর্থনৈতিক আগের অর্থটা কিভাবে নির্ণয় করা হতো? স্বর্ণ দিয়ে। টাকার কোনো মূল্য নাই, ভ্যালু নাই। স্বর্ণ সম্পদ, এই দুটো হচ্ছে কি মূল। স্বর্ণ দিয়ে আপনার কি সম্পদের মূল্য নির্ধারণ করা হতো। তখন ওই ব্যক্তি কি সকল রিজার্ভের যত স্বর্ণ আছে স্বর্ণকে তারা কি ক্যাপচার করলো। এগুলো করার মাধ্যমে এখন এটা কিভাবে বিস্তার করবে? প্রয়োজন কি প্রচার। তো মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করলো। মিডিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে, পুরো মিডিয়া আগ্রাসন করে ফেলেছে। পুরো মিডিয়াকে বিশ্ব জগতের সারা পৃথিবীর তাদের কি হাতে, মিডিয়া কি তাদের হাতে। যত নাম করা পৃথিবীতে বড় বড় যে মিডিয়াগুলো আছে সকলকে দেখবেন তাদের হাতে, সকল মিডিয়া তাদের হাতে। তারা কি মিডিয়াতে এমনভাবে জিনিসগুলোকে ছড়িয়ে দিল, আমি আর আপনি কি সেটাই বুঝবো? আমাদের তো ক্ষমতা নাই, আমরা বহু পিছনে আছি মিডিয়া থেকে। আজকে থেকে আমরা কি অনেক দূরে আছি। মিডিয়া যে কত দূরে গেছে এটা আমাদের ধারণা নাই, আমরা ধারণার বাইরে। কিন্তু যে ভাইরা একটু মিডিয়া নিয়ে পড়ালেখা করে তারা অনেক কিছুই আগে, অনেক কিছু বুঝে। তারা সংস্কৃতির মাধ্যমে দেখেন মুসলমানদের ধ্বংস করা শুরু করলো সংস্কৃতির আগ্রাসনের মাধ্যমে, অর্থনীতির মাধ্যমে, শিক্ষা আগ্রাসনের মাধ্যমে, এবং কি মিডিয়ার মাধ্যমে, রাজনৈতিক আগ্রাসনের মাধ্যমে। এই মুসলিম এই বীরের জাতিকে তারা কি একটা ঘুমন্ত জাতিতে পরিণত করেছে। এটা সফলতা লাভ করেছে আজকে থেকে 5-7 বছর আগে। 5-7 বছর আগে থেকে দেখলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে টোকা দিয়ে দেখেছে বিভিন্নভাবে। ইহুদিরা এক জায়গাতে কোথায় আক্রমণ করেছে, সেই রাত্রে একটি গল্প আপনারাও পড়েছেন যে সে রাত্রে সেই ইসরায়েলের কি প্রধানমন্ত্রীর কি ঘুম হয় নাই, কারণ যে কোনো মতো মুসলমানদের আমরা আক্রমণ করবে, কিন্তু কোনো মুসলমান কোনো কথা বলে নাই। তখন ওই ব্যক্তি বুঝলো যে মুসলমানদেরকে যদি মারি আমাদেরকে বলার মতন আর কেউ নাই। তারপর থেকে তাদের সাহস বৃদ্ধি পেল। বর্তমান যে সময় 24, 23, 24, 25 সালের ভিতরে তারা বুঝতে পেরেছে যে মুসলমানদেরকে মারলে আমাদেরকে বলার মতন আর কেউ থাকবে না, কেউ নাই, তাদের ঈমান নাই। তারা বীরের যে একটি জাতি ছিল সেই বীরের জাতি আজকে কি ঘুমন্ত জাতিতে পরিণত হয়েছে। তাই আজকে দেখেন মুসলমানদেরকে বিভিন্নভাবে নিধন করে দিচ্ছে। একবারে ইরান থেকে শুরু করেন, ইরানে দেখবেন যে যত সালাফি আকিদার লোক রয়েছে
সকলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যত মাদ্রাসা মসজিদ আছে ইরানের ভিতরে সালাফি আকীদার, সকল মাদ্রাসা মসজিদকে শেষ করে দিয়েছে। কারা এগুলো? শিয়া। এবং কি দ্বিতীয় স্টেপে কি ইরান শেষ করে দিল। ইরাকে একই অবস্থা করেছে। এবং কি ইসরায়েল দেখেন, মিডল ইস্টের সব কিছু আপনার যারা সুন্নি আকীদার ছিলেন, সহি আকীদার ছিলেন, তাদেরকেও কি ধ্বংস করে দেওয়া হয়েছে। একই স্টাইলে আপনার কি ইন্ডিয়াতে শুরু হয়েছে। অক্ষবিল পাশের নামে শুধু এটা দেখানো হচ্ছে। মূলত কি তাদের উদ্দেশ্য কি? মুসলমান নিধন। ইনশাল্লাহ পারবে না। ওখানে যে কয়েকটা মসজিদ ভাঙ্গা হয়েছে, সকল মসজিদই দেখবেন, এমনকি আপনিও টাকা সেখানে ডোনেট করতে পারবেন। আরও কি ভালোভাবে একতলা যেটা ভাঙ্গা হচ্ছে সেটা দোতলাতে পরিণত হবে, দোতলা মসজিদ তিনতলাতে পরিণত হবে। এই ভারতবর্ষে কি ইসলামের কি বিপ্লব ঘটবে। শুধু সময়ের অপেক্ষা। ইনশাল্লাহ আপনারা সচক্ষে ওটা দেখতে পারবেন। এটা বেশি দিন নাই। আর আমরা দোয়া করি, গাজওয়াতুল হিন্দ নামে যে যুদ্ধের কথাটা আছে, জানি না আল্লাহু আলাম হয়ে গেছে কি এখনো হয় নাই। যদি না হয়ে থাকে, হে আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি ওই যুদ্ধতে আমাদের সকলকে মুজাহিদ হিসেবে কবুল করে নাও। সবাই আল্লাহুম্মা আমিন। কোনো ব্যক্তির যদি অন্তরে জিহাদের তামান্না না থেকে মৃত্যুবরণ করে, সে নেফাকিভাবে মৃত্যুবরণ করবে। তো আসেন সম্মানিত উপস্থিতি, এই যে মুসলমানদের যে বীরের জাতিতে, ঘুমান্ত জাতিতে পরিণত হয়েছে কি জন্য? আমাদেরকে ওহির এলেম নাই, ওহির জ্ঞান না থাকার কারণে। মিডিয়া আগ্রাসন, যে ইহুদি খ্রিস্টানরা আমাদের যে শিক্ষাকে বিলীন করে দেওয়া হয়েছে, কোরআন হাদিসের শিক্ষাকে বিলীন করে দেওয়া হয়েছে। আমি আর আপনি কয়টা কোরআন হাদিসের জ্ঞান জানি? অনেক দূরে সরে গেছি। তাই ওহির এলেম না থাকার কারণে আজকে আমরা যদি বাংলাদেশের পরিস্থিতিটা আপনি দেখেন, বাংলাদেশের পরিস্থিতি কিছুদিন আগে এবং বর্তমান সময়ে যে সকল সরকারি কর্মকর্তা রয়েছে, একেবারে প্রধানমন্ত্রী থেকে নিম্ন পর্যায়ে, কয়জন ধর্মীয় জ্ঞান জানে, কয়জন আপনার কোরআন হাদিসের জ্ঞান জানে? এই জ্ঞান না থাকার কারণে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে, তাই না? প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি কি জন্য হয়েছে? কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। আপনি যদি জানেন যে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মানুষকে মারা হারাম, হত্যা করা হারাম, রাজনীতি করবেন যে দলই করেন না কেন, যদি আপনি কাউরি গায়ের পশমও তুলেন, মায়ের তো দূরেই থাকলো, পশমও যদি তোলেন, ওল্লাহি আপনার হিসাব দিতে হবে। আপনি ইচ্ছে মতন চাকু দিয়ে কোপাচ্ছেন, হকি দিয়ে পিটাচ্ছেন, লোহা দিয়ে রড দিয়ে বাড়ি দিচ্ছেন, কাউরি হাত ভেঙে ফেললেন, পা ভেঙে গেলেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কি কোরআনে আপনার করে দিয়েছেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কি আপনার দিয়াত রয়েছে এখানে। এই যে একটা আঙ্গুল ভাঙবেন, এই আঙ্গুল ভাঙার কি জরিমানা করে দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি যদি বিনা দোষে অপর কোনো ভাইয়ের যদি একটা আঙ্গুল ভেঙে দেন, আপনার কি 15টা উট জরিমানা দিতে হবে। কারো যদি চোখ কানা করে দেন, আপনার কি 50টাকে উট দিতে হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে যদি হত্যা করেন, আপনাকে 100টা উটকে জরিমানা দিতে হবে। এটা উটের কথা কি জন্য? ওই যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি উটটাই কি সবচেয়ে বড় সম্পদ ছিলেন। আপনি যদি কাউরি হাতে বাড়ি দেন, এই হাতে বাড়ি দেওয়ার কারণে যদি গোস্তটা ফেটে যদি হাড্ডি বের হয়ে যায়, সাদা হাড্ডি যদি দেখা যায়, তাহলে আপনাকে 5টা উট জরিমানা হবে। 5টা উট মানে ধরেন নিম্ন যদি আমরা ধরি 5000 করে রিয়াল ধরলাম, 5000 করে যদি রিয়াল ধরা হয়, তাহলে আপনার 25,000, আর 25,000 রিয়াল মানে কি বাংলাদেশের মোটামুটি কি 5-7 লাখ টাকা হয়ে যায়। তাহলে আপনি যদি কাউকে বাড়ি দিয়ে গোস্তটা ফেটে দেন, ফেটে দেওয়ার পর যদি হাড্ডি বের হয়ে যায়, তাহলে আপনার প্রতি 7 লক্ষ টাকা জরিমানা। ইসলাম কত শান্তিপ্রিয় ধর্ম। না হলে দেখেন কিছু জঘন্য ব্যক্তি রয়েছে, নোংরা ব্যক্তি, যাদের মাথাতে কোনো কিছুই নাই, শুধুমাত্র কি ঝগড়া বিবাদ ছাড়া। তারা আজকে হাইনার মতন সব কিছু দখল করার জন্য কোথায় থেকে টাকা অর্জন করবে, কি করবে, নিজে পরিশ্রম না করে বসে বসে অর্জন করার জন্য একজন ভাই আরেকজনকে মারতেছে ইচ্ছা মতো। বাংলাদেশের পরিস্থিতি এটা কি জন্য বলেন তো? ওই ওহির এলেম নাই, ওহির জ্ঞান না থাকার কারণে আজকে এত কিছু সমস্যা। তাই আসেন, যদি ওহির এলেম থাকতো তাহলে এগুলো হতো না। কেউ কাউকে হত্যা করতে পারতো না। আপনি একজনকে ব্যক্তিকে হত্যা করবেন ইচ্ছাকৃতভাবে, কোরআন হাদিসে এসে আপনাকেও কি ওভাবে হত্যা করতে হবে। আপনি যেভাবে হত্যা করেছেন ওভাবে কি আপনাকে হত্যা করতে হবে। না হলে কি দিতে হবে? আপনাকে দিয়াত দিতে হবে। এত সস্তা
ইসলাম ধর্ম কত শান্তিপ্রিয় ধর্ম। তাই আসেন দেখেন, আমাদেরকে কি তাওহীদ জানা নাই? তাওহীদ যদি জানা থাকতো, তাওহীদের এলেম যদি থাকতো, যেটা ওহির এলেম সেটা কি তাওহীদ, আর যেটা তাওহীদ সেটা কি ওহির এলেম। তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি বলতে পারেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা মা'বুদুন ইল্লাল্লাহ, মানে কোনো মাবুদ নাই, কোনো প্রভু নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে আছে? কথা বলেন, আল্লাহ তাআলা। আল্লাহ ব্যতীত এই জমিনের উপরে কি নাই? কোনো ইলা নাই, একমাত্র কে আছে? আল্লাহ তাআলা। এই লা ইলাহার মাধ্যমে নিষেধ করে দিল আল্লাহ তাআলা, জমিনের উপরে যত ইলা আছে, যত রব আছে, যত যা কিছুর আপনারা ইবাদত করেন, সকলেই কি নিষেধ করে দেওয়া হলো। যেভাবে দেখেন আপনারা, আমি এতদিন আলোচনা করেছি কিন্তু সচক্ষে দেখি নাই, এই 2-3 দিন থেকে আমি ফেসবুকে দেখতে পাচ্ছি যে দেখবেন ইলাতে অগ্নি পূজা করে অনেকে। অগ্নি বলতে কি? আগুনের পূজা করে। তা আগুনের ওই হিন্দুরা কিভাবে পূজা করতেছে? অনেক কয়লা এক জায়গাতে করে আগুন জ্বলে, মাথাটা কি কয়লাতে ঠেকায় এবং কয়লার পর্দা হাঁটতেছে, আগুনে কি তারা সেজদা করতেছে। এটা কিসের পূজা করতেছে? আগুন তাদের কি রব, তারা আগুনকে কি মানতেছে? ইলা। এবং অনেকে কি ভারতবর্ষে দেখবেন বিভিন্নভাবে ইবাদত করে থাকে, গরুর ইবাদত করে, কেউ সূর্যের ইবাদত করে, কেউ নক্ষত্রের ইবাদত করে, কেউ কি গাছের ইবাদত করতেছে, কেউ মূর্তি পূজার ইবাদত করতেছে, কেউ কি জীবিত মানুষের ইবাদত করতেছে, কেউ মৃত্যু মানুষের ইবাদত করতেছে, কেউ মাজারে গিয়ে ইবাদত করতেছে। বিভিন্ন বাংলাদেশে দেখবেন আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মতন গজে উঠেছে তথাকথিত খানকা, দরবার শরীফ, মাজার। এই মাজারে গিয়ে কি এক শ্রেণীর কোরআন হাদিসের অজ্ঞ লোকরা তাদের অমূল্য ঈমান আকীদাকে বিনষ্ট করে দিচ্ছে। সারা জীবন আপনি কি সালাত আদায় করতেছেন, যাকাত দিলেন, হজ করলেন, উমরা করলেন, সারা জীবন ভালো কাজ করলেন, কিন্তু কি করলেন? ওই দরবার শরীফে গিয়ে, মাজারে গিয়ে কি একটা সেজদাও দিয়ে দিলেন। আপনার স্থানটা কোথায় বানিয়ে নিলেন? জাহান্নামে। যে ব্যক্তি কবরে যে একটা সেজদা করবে, পীরের পায়ে যে একটা সেজদা করবে, পীরকে সেজদা করবে, তার স্থানটা কোথায় যাবে? জাহান্নামে। কোনোভাবেই আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি তওবা করেন, যদি তওবা করেন, একনিষ্ঠ তওবা করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দেয়া কোথায় দিবে? জান্নাতে দিবে। আর বাকি অন্য যদি গুনাহগুলো করে থাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শিরকের গুনাহ ব্যতীত অন্য যাবতীয় যা গুনাহ করেছেন, আপনি যদি আল্লাহর কাছে ভালোভাবে ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে আপনাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কিন্তু শিরকের গুনাহ করা যাবে না। শিরকের গুনাহটা আল্লাহর নিকটে সবচেয়ে বড় জুলুম। কারণ কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কি জন্য বলেন তো? কার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা কি কোনো উপকার নেওয়ার জন্য? আল্লাহ কি আপনার কাছে রিজিক নেবে, কোনো সম্পদ নেবে, কোনো কি কাজ করে নেবে এই জন্য আপনাকে সৃষ্টি করছে? না, আল্লাহর কোনো কিছুই প্রয়োজন নেই। আল্লাহ আপনাকে এই জন্য সৃষ্টি করে, শুধুমাত্র আল্লাহকে এককভাবে আপনি ইবাদত করবেন, এই জন্য আল্লাহ তাআলাকে আপনাকে সৃষ্টি করেছে। আর দেখেন, যুগে যুগে যত নাবী এবং রাসূলকে প্রেরণ করেছেন এবং যত মানুষকে আল্লাহকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কি জন্য বলেন তো? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। যত বাসা শব্দটা থেকে প্রেরণ করা, আল্লাহ যে দুনিয়ার বুকে রাসূল প্রেরণ করেছে, আনি ইবুদুল্লাহ, কি জন্য? একক আল্লাহর ইবাদত করার জন্য। অজিতানিবুত তাগুত, এবং কি বিরত থাকার জন্য তাগুতের ইবাদত করা থেকে। তাগুতের ইবাদত কাকে বলা হয়? আল্লাহ ব্যতীত আপনি যারই ইবাদত করবেন সেটা কি তাগুতের ইবাদতে পরিণত হবে। এবং তাগুত কাকে বলা হয়? যে ইবলিস শয়তানকে তাগুত বলা হয়। যারা ইবলিস শয়তানের ইবাদত করবে কি সে তাগুতের ইবাদত করলো, ওই ব্যক্তিকে তাগুত বলা হয়। যে ব্যক্তি মানুষকে আহ্বান করবে তোমরা কি আমার ইবাদত করো, আমার এসে কি পায়ে সেজদা করো। অনেক পীর আছে না, পীর দেখছেন না, অনেক পীর কি চায় যে আমার এসে কি ইবাদত করো, ও হচ্ছে ইবলিস শয়তান, তাগুত। ওটা
এবং ওই ব্যক্তিও তাগুত যে ডাকে না, কিন্তু তার পায়ে যে কি ইবাদত করতেছে, সেজদা করতেছে, কিন্তু সে বাধা দিচ্ছে না, সেও কি হবে? তাগুত হবে। বুঝতে পারছেন? যে ইলমুল গায়ব মানে অদৃশ্যের সংবাদ দিবে, ভবিষ্যতের সংবাদ দিবে, আগামীকাল কি হবে, 1 মাস পর কি হবে, সেও কি তাগুত। এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আজকে আমরা মুসলমান কি এই তাওহীদের জ্ঞান না থাকার কারণে, ওহির এলেম জানা না কারণে, রাসূলের চরিত্র জানা না থাকার কারণে, শিরক বেদাতকে জানা না থাকার কারণে আজকে আমরা কি ঘুমান্ত জাতিতে কি পরিণত হচ্ছে। দেখেন, যদি লক্ষ্য করি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন? তাওহীদকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি নিজেই কি একটা জাতি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, লক্ষ্য করেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম লিআবিহি তার পিতাকে বলল, ও কওমিহি এবং তার সম্প্রদায়ের লোককে, গ্রামের লোককে, এলাকার লোককে বলল, ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, ইন্নানি নিশ্চয় আমি, বারাউ মুক্ত, মিম্মা তা'বুদুন তোমরা যে সকল মূর্তি পূজার ইবাদত করতেছো, ওই সকল মূর্তি পূজার ইবাদত থেকে আমি মুক্ত। আমি কার ইবাদত করব? ইল্লাল্লাযী ফাতারানি, আমি ওই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ কি আমাকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে আমাদেরকে? হায়াতদাতাকে, মওত, লাভ ক্ষতি, কল্যাণ অকল্যাণ, ধন সম্পদ দানকারীকে, বিধানদাতাকে, রিজিকদাতাকে, একমাত্র মহান রব্বুল আলামিন, তাই না? ইবাদত করতে হলে কার ইবাদত করতে হবে? ওই আল্লাহর ইবাদত করতে হবে। না হলে আপনারা যে নামকে অস্তে মুসলমান, শুধু নামে মুসলমান, আল্লাহর ইবাদত করতেছেন, পাশাপাশি যে মাজারের ইবাদত করতেছেন, মসজিদে এসে ইবাদত করতেছেন, গাউসুল আজম মাছ ভান্ডারিতে ইবাদত করতেছেন, যা কবরে যে সেজদা করতেছেন, আপনি মসজিদে এসে ইবাদত করতেছেন, মুসলমান কি আটরশি মাজারে যে কি করতেছেন? সেজদা করতেছেন। এবং ওই যে হিন্দু ভাইয়েরা যে মূর্তি বানায় না, মূর্তি তৈরি করে, আর মুসলমান ভাইয়েরা যে মাজার তৈরি করে না, এই মাজার এবং কি মূর্তির ভিতরে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য করতে পারবেন না। কি জন্য বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা। এর জন্য আপনি কি পার্থক্য করতে পারবেন না। এই কোরআনে আয়াতে দেখেন, গ্রামার, আরবি গ্রামার অনুযায়ী কি বলে দিচ্ছে এখানে, যে আপনার ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, ইন্নানি নিশ্চয় আমি, বারাউ মুক্ত, মিম্মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। এটার অর্থ কি জানেন? লা ইলাহা, মানে পৃথিবীতে কি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তাফসিরটা কি বুঝতে পারছেন? কোরআন আয়াতের যে তাফসির, যে ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, এটা তাফসির হচ্ছে কি লা ইলাহা, মানে কি নাই? কোনো ইলাহ নাই। ওই যে তোমরা যার ইবাদত করতেছো মূর্তি পূজার, এটার কি থেকে আমি মুক্ত। তাহলে ওই হিন্দুরা যে মূর্তি পূজার ইবাদত করে, আর আপনারা যদি ওই কবরে যে যদি সেজদা করেন, কবরে যে যদি দোয়া করেন, কবরে যে যদি দান সাদকা করেন, পীরের পায়ে যদি সেজদা করেন, পীরের কাজ যদি চান, আপনার এবং হিন্দুর ভিতর কোনো পার্থক্য নাই। কারণ কি? যখনই সেজদা করবেন তখনই শিরক করলেন, যখনই শিরক করলেন তখন আপনি মুশরিক হয়ে যাবেন, যখনই মুশরিক হয়ে যাবেন আপনার স্থানটা কোথায় যাবে? জাহান্নামে। তখন কি আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে খুব আপনারা বিষয়টা গবেষণা করবেন। আমিও এটা আমার কথা বলি নাই, কার কথা বললাম? এটা কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ বলেছে, আমি শুধু অনুবাদ করে দিলাম আপনাকে। তো বলতেছে যে ইল্লাল্লাযী ফাতারানি, শুধুমাত্র আমি ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। তাই ইবাদত যদি আমাদের করতেই হয়, কার ইবাদত করব? একমাত্র একক আল্লাহ, যে আল্লাহ পৃথিবীর সকল কিছু সৃষ্টির স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাতুবু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।